হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকে আরম্ভ করলাম। ছেলের জন্য একটু রুটি করব। আমার ছেলে কিছুই খায় না, রুটি ফুটি খায় না কোনো দিনই, কিন্তু যদি ওই স্কুলে গিয়ে একটু খাওয়া শেখে, ওই জন্য রুটি আর একটু মোটা মোটা করে আলু ভাজা করব। এটা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইজের মতো আমি করতে চেয়েছি, বাট ফ্রেঞ্চ ফ্রাইসের আলুটা আগের দিন রাতে কেটে একদম যদি শুকনো করে, মানে তোমরা যদি একটু ন্যাকড়ায় ভালো করে মুছে একদম আলুটাকে শুকনো করে রাখতে পারো, তারপরে মানে আমি একদিনই করেছিলাম বেসন টেসন দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে। তো আমি এখানে একটুখানি আটা ছড়িয়ে দিলাম, নুন হলুদের সাথে একটু আটা ছড়িয়ে দিলাম। তো সত্যি কথা বলতে ও আলু ভাজাটা খুব ভালো খায়, আর ওটা খেয়ে ঠিক স্কুল থেকে এসেছে। তো এখন বাজে প্রায় 6টা 10 মতো। সত্যি কথা বলতে মনটাও ঠিকঠাক লাগছে না, কারণ ফ্রিজটা আবার গন্ডগোল করেছে। তো আমাদের তো এরমভাবে রোজ রোজ বাজার যাওয়ার কেউ নেই, তো ফ্রিজ খারাপ হয়ে গেলে সত্যি মানে খুব অসুবিধা। তো ওদিকে আলু ভাজা হতে হতে আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম, যে কাঁচা হয়ে যাবে। আর কি, এইবার চলে এলাম বাইরে। এখানে শ্বশুরমশাই তার গাছের পরিচর্যা করছেন, আর এখন বারান্দা টারান্দা খুবই নোংরা হয়ে পড়ে আছে, তোমরা জানো মিস্ত্রিতে কাজ হয়। আর এই যে আমি ময়লা টয়লা নিয়ে, মানে আমাদের বাড়ি থেকেই মানে এত ময়লা বেরোয়, আশেপাশে সবাই একটা ছোট্ট প্লাস্টিক এসে ফেলে দিয়ে যায়। বাকি ময়লা কি কেন জমে না আমি জানি না, কিন্তু আমাদের বাড়ি সত্যিই খুব ময়লা জমে। আর এই চকোকে একটুখানি আদর করছি, যেটা আমার সকালবেলা সবসময় ওকে আদর করতে ভালো লাগে। আর ডিম সেদ্ধটা আলাদা ছেলের জন্য বসিয়ে দিলাম। এরপর চলে এলাম, আটাটা মেখে অনেকক্ষণই রেখেছিলাম যাতে রুটিটা নরম হয়, কারণ ছোট্ট ছোট্ট দুটো রুটি করব তার জন্য দুটো রুটি ওকে আমি দেবো না, ও একটা খেয়ে উদ্ধার করুক, তারপর পরের দিন ভাবা যাবে। তবে রুটিটা ও পুরো খায়নি, একটুখানি বাড়িতে নিয়ে এসেছিলো দেখলাম, কিন্তু খেয়েছে। গরম গরম হলে হয়তো খেয়ে নিত, কারণ ঘি দেওয়া রুটি, এমনি তোমরা রুটিতে একটু ঘি মাখিয়ে রাখবে, দেখবে গরম হয়ে গেছে। আর একটু অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেতে পারো, আর আমার ছেলে পাশে শুয়ে অঙ্গুভঙ্গি করছে, অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছে। আর এই যে দেখছো, একদিকে এটা সসের আর এটা ঘি, মা যখনই আসে তখন ঘি নিয়ে আসে আমার জন্য, আর সসটা আমার মা নিজে বানিয়েছে। আর এই আলু ভাজায় দেখো হয়ে গেছে ক্রিসপি আলু ভাজা। এবার আমি রুটিতে ঘি মাখাবো, ঘি মাখাচ্ছি আর ভাবছি কত যে আমার ছেলে খাবে তার ঠিক নেই, কিন্তু ঠিক আছে চলো, ছেলের জন্য এইটুকু করাই যায়। তারপর এবার ছেলে 7:10-15 প্রায় বাজতে চললো, আমি ওর জন্য ভাত বসিয়ে দিলাম। ও ভাত খেয়েই স্কুলে যায়। তো দেখছো এখানে মুগের ডাল, মুসুর ডালটা ফুরিয়ে গেছে, আর গোবিন্দভোগ চাল, একটু সয়াবিন দিলাম, আর একটুখানি আলু দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। তো ব্যাটা আজকে একটুখানি খেয়ে বমি করে ফেলেছিল, কারণ ও মানে সকাল সকাল ওর বাবাকে বললাম তুলে দিতে, ওর বাবা সেটা তোলেনি। এবার উঠেই চান করেছে, করেই খেতে গিয়ে ওর বমি হয়ে গেছে, পুরোটা না একটুখানি। তো যেগুলো রান্না বান্না করলাম, তো টুকটুক করে বাসন জমেছিল অনেকগুলো, সেগুলো আবার মেজে নিচ্ছি, কারণ বাসন যদি একবার জমে যায় তাহলে অনেক হয়ে যাবে। এমনিতেই আমি সারাদিন ধরে বাসন মাজি, মানে কী করে যে বাসনপত্রগুলো জমে যায় কে জানে। আর কি, এই যে সবাই বলে 3টে ঘন্টা, সত্যি কথা বলতে 3টে ঘন্টা চোখের নিমেষে চলে যায়, বুঝতেই পারি না। ছেলে চলে গেল, তারপর হুড় করে সময় চলে যায়। তারপরেও তো দেখেছো, ব্লগে দেখিয়েছি, ওপরে ঘর ঝাড় দেয়া, মোছা, সব কিছুই থাকে আর কি।
আগের দিন রাতেও আলু পেঁয়াজ সব এনেছিল, তো আদা সেগুলো আমি ঢেলে রাখছি, কারণ এগুলো করারও কেউ নেই, আমাকেই করতে হবে। আর সেই করতে করতে পিসি এসে গেছে রান্নার জন্য। তো আমি এই কাজগুলো করে নিয়ে এবার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, এবার ছেলেকে তুলতে যাব। তো এই ফাঁকে দেখো চলে এসেছে মুড়িওয়ালা। তো মুড়িটা একদমই ফুরিয়ে গেছিলো, যাই হোক মুড়িওয়ালা এসে গেছে মাচোয়া। কত হলো? 2 কিলো হলো। 2 কিলো। এটা আটকে দাও, না হলে আমি এটা বোধহয়, হ্যাঁ ওটার। সংসারে সব কিছু মেনে নেওয়া যায় যদি স্বামী ঠিক থাকে, আর যে সংসারে স্বামীও ঠিক থাকে না, সেই সংসার বা সেই বিবাহিত জীবন মানে সেই গলার কাঁটার মতো বিঁধে থাকে। কি বলো তোমরা? তো যাই হোক, আমি জল খাবার নিয়ে বসে পড়েছি। আলু চচ্চড়ি করেছে, রুটি। আমি আজকে কিচ্ছু দেখতে পারিনি, মানে এত হুড়োহুড়ি লেগেছে আজকে। আর প্রায় 10টা 40 বাজে। এবারে খেয়ে দিয়ে এই ঘরটা ঝাঁট দেবো, এত খিদে পেয়েছে না। তারপরে আজকে বাথরুমটা নিয়ে পড়তে হবে। আজকে ভেবেছিলাম ব্যাংকে যাব, আজকে পসিবল না। মাথায় আচ্ছা করে যখন এবারে পার্লারে গিয়েছিলাম হেয়ার কালার করতে, তো ওরা বললো আপনার স্ক্যাল্প শুকিয়ে যাচ্ছে, স্ক্যাল্পে কোনো তৈলাক্ত ভাব নেই, আপনার কিন্তু চুলের ক্ষতি হয়ে যাবে। এটা আমার মা আগে তো ছোটোবেলায় তেল ফেল দিয়ে দিত, তারপরে আমিও দিতাম, বাট এখন সব কিছুই টালমাটাল হয়ে গেছে। যাই হোক, ওই জন্য আচ্ছা করে তেল দিয়েছি মাথায়। এই 11:30 11টা 10-15 নাগাদ স্নান করে নেবো, বাথরুমটা পরিষ্কার করে তারপর ছেলেকে আনতে যাব। কীভাবে সময়গুলো চলে যায় বাবা, মানে ঘড়ির কাঁটা পুরো টিক 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 টিক। তো রেডি হয়ে গেছি, বেরোবো একটু বাদে। আর চান করলাম তো, বিভৎস ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমালে হবে না, বেরোতে হবে। আর এই যে জামাটা, এটা পুজোর সময় নেওয়া। আমি ভাবলাম জামাটা বোধহয় খুব সুন্দর ছিল, বাট কেচে কিরম একটা হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। থাকে না, মানে আমি ফ্রেশ হওয়ারও টাইম পাই না। আর আজকে জামা খুলিনি, মানে চেঞ্জ করিনি আর কি, কারণ পার্কে আজকে যাবই যাব। আর ম্যাগি করে নিয়েছি। আজকে উঠো না, হ্যাঁ জানি অনেকটাই, আমার একদিন এত খিদে পায়, একদিন খিদেই পায় না, ওই জন্যই আমার এই অবস্থা। তো চলো সাবার করি। এখন বাজে 10টা 15। দাঁড়াও ফ্যানটা চালাই, বড্ড গরম লাগছে। সো আমি বিকেলে বেরিয়েছিলাম, মেন কারণ ছিল তোমাদের আগেই বলেছি যে ফ্রিজটা একটু ডিস্টার্ব করছে, আবার ফ্রিজটাকে দেখাতে হবে। তো চকোর জন্য অল্প একটু মাংস কিনতে গেছিলাম। অল্প মাংস কি হয়, একটু বেশি হয়ে যায়, তো বাকিটা সেদ্ধ করে রাখলাম আর কি। আর হলো, আজকে ফ্রিজটা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্রিজটা নিয়ে যাইনি। তো তারপরে একটু দিদির বাড়ি গেলাম, সেখানে বসে একটু আড্ডা গল্প টল্প হলাম। এবার আমি কড়াইয়ে চাপিয়েছি চিকেন বাটি চচ্চড়ি। হ্যাঁ, এটা আমার বলতে পারো নিজস্ব রেসিপি, মানে কিছু 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 নিয়ে নিয়ে একটা মানে নিজের একটা রূপ দিয়েছি। তো জানি না কীরকম খেতে হবে, তো চলো তোমাদেরও দেখাই। খুবই সোজা একটা রেসিপি। চলো, নিচে কথা বলতে পারবো না, বাট আজকে IPL চলছে মনে হয়, শ্বশুরমশাই খেলা দেখছে। চলো, চলো ডিনারে বসে পড়েছি, আর চোখ জুড়িয়ে আসছে ঘুমে।
এডিট মোটামুটি করে রেখে দিয়েছি। আর আমার ছেলে এখনো ঘুমায়নি। বাইরে রেখে দিয়ে এসো, যাও বাইরে রেখে দিয়ে এসো, একদম বাইরে রেখে দিয়ে এসো, ডাইপারটা নিয়ে এসো। ওটা নেয় না। আর মিস্ত্রিদের বলেছি সব কিছু তুলে রেখে যেতে, এরা তুলেও রাখবে না। এদিকে টানো, ভালো করে টানো, এদিকটা টানো, এই যে এরকম ভাবে। তোলো, ওই বালিশ তোলো, ওই বালিশ তোলো, তোলো তোলো, ওটা তোলো। এখন ওই দিকটা পরিষ্কার করতে হবে, ওটা এখনো পরিষ্কার হয়নি। আর বালিশগুলো কোথায় ফেললে? তোলো তোলো তোলো। ওইদিকে বালিশ পড়ে আছে, দাও তুলে নিয়ে এসো। বুঝতেই পারছো একদম ব্লগের এন্ডে চলে এসেছি, আর কানের দুলগুলো খুলতে হবে, ভুলে গেছি। যাই হোক, ফার্স্টেই বলি যে রান্নাটা কেমন হয়েছিল। রান্নাটা মানে কি বলবো, খুব হেলদি ফুড যেগুলো হয়, বেশি কষাও না আবার বেশি ঝোল ঝোলও না, মানে খুব সুন্দর হয়েছিল। আর এটাই। আর একটা কথা বলবো যে বাচ্চাদের দিয়ে সবসময় কাজ করান। অনেক প্যারেন্টসের আমি দেখি যে বাচ্চার ব্যাগটা নিজেরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, আর বাচ্চা এমনি যাচ্ছে। জানি ব্যাগটা খুব ভারী, কিন্তু ব্যাগটা তাকেই বইতে দিন, কারণ সব কিছু ওর জীবনের ভার আপনি বইতে পারবেন না। তো আর ছেলে এখন জল খাচ্ছে, আর আমার ছেলে টুকটুক করে অনেক কাজই করে। এই যে পর্দা ফর্দা সব নিজেই টাঙিয়েছে, যেটুকু করে সেটুকুই ওকে করতে দিন, এতে ওর আগ্রহ বাড়বে, এতে ওর খারাপ মানে ভালো থেকে খারাপ হবে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার প্রোফাইল বলছি, আমার চ্যানেল, আমার ব্লগ, আমার শর্টস, কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো না কোনো নতুন ব্লগে। চলো, বাই, গুড নাইট।